আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি খুবই কমন একটি বিষয়। আমরা সবাই কখনো না কখনো এই বিষয়টির সম্মুখীন হই এবং সেটি হচ্ছে এংজাইটি। আমাদের সবার মধ্যে কম বেশি এংজাইটি হয়। এংজাইটি হলো একটি ইমোশন যেটা ফিয়ার থেকে ডেভেলপ হয়। আমাদের সার্ভাইভালের জন্য এংজাইটি থাকাটা আমাদের জন্য জরুরি। বলা যায় যে এংজাইটি যদি অপটিমাম লেভেলে থাকে তাহলে সেটা আমাদেরকে মোর ফাংশনিং করে বা আমাদের ফাংশনাল অ্যাটিটিউডের জন্য এংজাইটি থাকাটা জরুরি। কিন্তু যখন এংজাইটি তার অপটিমাম লেভেলটা ক্রস করে আরও বেড়ে যায় তখন একজন ব্যক্তি ডিসফাংশনাল ফিল করে এবং তার এভরিডে অ্যাক্টিভিটিসগুলো ডিসফাংশনাল হয়ে যায়। এই সময়ে এই এংজাইটিকে ম্যানেজমেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি বা কি কি এক্সারসাইজ করে আমরা এংজাইটিগুলোকে ম্যানেজ করতে পারি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে দুটো এক্সারসাইজের কথা বলবো, যে এক্সারসাইজগুলো করে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কিভাবে আপনার এংজাইটিটাকে ম্যানেজ করতে পারবেন। প্রথম এক্সারসাইজে আপনি ধরুন একটা নিরিবিলি শান্ত পরিবেশে বসে আছেন। এবারে আপনি কল্পনা করুন এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে আপনি অ্যাংশাস ফিল করেন। এটা আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো সিচুয়েশনও হতে পারে। সিচুয়েশনটি অনেক খুঁটিনাটি সহকারে কল্পনা করুন। আপনি লক্ষ্য করবেন যে সিচুয়েশনটি কল্পনা করার সাথে সাথে আপনার মধ্যে অ্যাংশাস ফিলিং ক্রিয়েট হচ্ছে। একবার ভাবুন আপনার থটস ঠিক কতটা পাওয়ারফুল হলে ইমিডিয়েটলি ফিলিংস ক্রিয়েট করতে পারে। এই মেথডটাকে আপনি কাজে লাগাতে পারেন আপনার এংজাইটির সাথে এংজাইটিকে ম্যানেজমেন্ট করার জন্য। যেহেতু আপনার থটস নেগেটিভ এনভায়রনমেন্টে নেগেটিভ সিচুয়েশনে নেগেটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে, ঠিক একই রকমভাবে আপনার পজিটিভ থটস আপনার পজিটিভ ফিলিংসও ক্রিয়েট করতে পারে। যখন আপনি আইডেন্টিফাই করেন বা করছেন যে আপনি নেগেটিভলি চিন্তা করছেন তখন আপনার ওই থটটাকে পজিটিভে রূপান্তর করে দিন এবং আপনি লক্ষ্য করবেন যে আপনি পজিটিভ ফিল করতে শুরু করেছেন। দ্বিতীয় যে এক্সারসাইজটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পজিটিভ সেলফ টক করা। আমরা দেখেছি আপনি যদি এক্সারসাইজটা করে থাকেন তাহলে আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে এংজাইটি বা অ্যাংশাস সিচুয়েশন বা অ্যাংশাস থটগুলো কত ইমিডিয়েটলি ফিলিংস ক্রিয়েট করতে পারে। একই রকমভাবে আপনার নেগেটিভ সেলফ টকও আপনার মধ্যে অ্যাংশাস ফিলিংটাকে ক্রিয়েট করে। নেগেটিভ সেলফ টকটাকে অল্টার করে আপনি যদি পজিটিভভাবে পজিটিভ সেলফ টকটাকে ব্যবহার করেন তাহলে এটাও আপনার মধ্যে একটা পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে হেল্প করবে। আমি একটি উদাহরণ শেয়ার করছি। ধরুন একটা অ্যাংশাসফুল সিচুয়েশনে আমি অনেক বেশি অ্যাংশাস ফিল করছি এবং বলছি আমার নিজেকে আমি একটা স্টুপিড, যে কারণে আমি সবসময় এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি। এই কথাটা আমাকে মোর অ্যাংশাস ফিল করাচ্ছে। এর পরিবর্তে আমি যদি বলি যে আই এম জাস্ট আ হিউম্যান বিইং, আই এম নট স্টুপিড, আই এম জাস্ট আ হিউম্যান বিইং, অ্যান্ড অ্যাংশাস ফিল করাটা হিউম্যান বিইংদের জন্য খুবই স্বাভাবিক। এই সেলফ টকটা পজিটিভ সেলফ টকটা করার সাথে সাথে আমি লক্ষ্য করেছি যে আমার এংজাইটি কমতে থাকে, কারণ আমি এটা অ্যাকসেপ্ট করে নিই যে আমি মানুষ হিসেবে বা হিউম্যান বিইং হিসেবে অ্যাংশাস ফিল করব।